গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে আমার জীবনের। আজকে যেন অনেক দিন পর হালকা রোদ উঠেছে, তাই জন্য ভাবলাম কিছু কাপড় আছে ওয়াশ করার, সেগুলো ধুতে হবে। তাহলে যখন কাপড়টা ধুবো স্নানটা সেরে নিই, কারণ ধুতে গেলে তো পুরোটাই ভিজে যায়। তাই জন্য আমি আগে কাপড়গুলো ধুয়ে ব্যালকনিতে রেখে গেছি, তারপর আমি স্নান করতে চলে গেছি। স্নান করে এসে ব্যালকনিতে এক এক করে সব কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি। রোদটা উঠছে নামছে এভাবেই চলছে, তবে আজকে ওয়েদারটা হিউমিড, আশা করি সব কাপড়গুলো আজকেই শুকিয়ে যাবে। দেখো আমার ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিও করলে কতটা সুন্দর হয় ভিডিওটা, কালারগুলো খুব সুন্দর ফুটে ওঠে এই ডে লাইটে। এই দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমাদেরকে। দেখো তো আমার ব্যালকনির থেকে কি সুন্দর ভিউ দেখা যায়, পুরো পাহাড়টা মেঘে ঢেকে আছে। জানো, যখন আমি প্রথম এখানে আসি আমার একদম ভালো লাগতো না, তবে এখন আমি খুব এনজয় করছি, আমার ভালো লাগছে এখানে থাকতে। আর এই দেখো আমি যে গাছগুলো এনেছিলাম, এই গাছটা একটু পাতাটা নষ্ট হয়েছে, তবে গাছটা নষ্ট হয়নি। জানো, এই টবটার থেকে জলটা বেরোয় না, তার জন্য গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। বাকি গাছগুলো ভালোই আছে, সবগুলোতে আমি রেগুলার করে জল দিই। আর যখন বৃষ্টি হয় আমি গাছগুলোকে ব্যালকনির ওই পাশে রেখে দিই, তাহলে ওরা বৃষ্টির জল যখন পায় খুব ফ্রেশ হয়ে ওঠে। এখন আমি পুজোটা করে নিচ্ছি। পুজোর সেট আপ তো সেরকম করা হয়নি, তবে আমরা অর্ডার করেছি, একটু কাস্টমাইজ করেছি আসনটাকে, একটু টাইম লাগবে আসতে বললো, তাই জন্য এখন যেভাবে পারছি সেভাবেই পুজো করছি। শুধু আগরবাতি দেখাই, সেরকম করে প্রসাদ দেওয়া বা বাকি নিয়ম মেনে সেরকম কিছুই করছি না। এখন স্নান করে এসে নিজেকে সাজিয়ে তুলতে আমার খুব ভালো লাগে। জানো, আমি ছোটোবেলার থেকেই সাজতে খুব ভালোবাসি। ছোটোর থেকেই আমার লিপস্টিক পরতে এত ভালো লাগতো, যার জন্য অনেক বকা খেতাম মার কাছে। মা কখনোই অ্যালাউ করতো না যে তুই লিপস্টিক পরবি, কিন্তু আমি পরে নিতাম ওই চুপি চুপি। আর কোথাও যদি যেতে হতো তাহলে একদম ডার্ক রেড লিপস্টিক পরতাম। এখনও আমার সেই জিনিসটা থেকে গেছে, আমার সাজতে নিজেকে রেডি করতে আমার খুব ভালো লাগে। চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। আর জানতো শুধু ছাতুর শরবত খেয়ে গেছে, আজকে আর কিছু খায়নি, তবে এখনও ব্রেকফাস্টটা করে, হালকা পাতলা ব্রেকফাস্ট করে যায়। ব্রেড ছিল বাড়িতে, ও এনেছিল কালকে, তাই জন্য ভাবলাম ব্রেড টোস্ট করেই খেয়ে নিই। আজকে আর ছাতুর শরবত খাবো না, আমি সকালবেলা আর দুপুরবেলা দুই টাইম এখন ছাতুর শরবতটাই খাই। লাঞ্চটা আমি কিছুদিন স্কিপ করছি, দেখি না কি হয় একটু স্কিপ করে। তবে ভালো লাগে আমার ছাতুর শরবতটা খেতে, পেটটাও ভরা থাকে, আর যেহেতু গরম তাই পেটটাও একটু আরাম পায়। তার সাথে আমি বসিয়ে দিয়েছিলাম চা। আমি ব্রেডটা সেঁকতে সেঁকতে চাটাও রেডি হয়ে গেছে, তবে একটু কম হয়ে গেছে। আমি একটু দুধটা কম দিয়েছি হয়তো, বা শুকিয়ে গেছে, তাই জন্য চায়ের কোয়ান্টিটিটা একটু কম হয়ে গেছে। আমার যেন একা বসে খাবার খেতে একদমই ভালো লাগে না। যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলির থেকে এসেছি, আমার লোকজন, কথাবার্তা, আওয়াজ, আমার এগুলোই পছন্দ। তবে এখন তো আর অপশন নেই, একাই খেতে হবে। আজকে হচ্ছে স্যাটারডে, কালকে হলো সানডে। সানডের আশাতে আমি পুরো উইকটা বসে থাকি যে একটা দিন আমরা দুজন একসাথে স্পেন্ড করব। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে আমার লাইফের নতুন একটা স্টোরির সাথে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।